আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারেন পটেটো বল ফ্রাই। এরকম হবে যে একদম নরম তুলতুলে এবং অনেক ক্রিস্পিও হবে, যা নাস্তার জন্য খেতে খুব ভালো। প্রথমে আমরা অনেকগুলো আলু নিয়ে নেব। তারপরে আমরা পানি ভরে নিচ্ছি একটি পাত্রে, তারপরে এটিকে গরম করে নেব। তারপরে আমরা কিউব আকারে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমরা এই গরম করা পানিতে একটু লবণ দেব। তারপরে আমরা এই যে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আমরা এটিকে হালকা তেল দিয়ে বয়েল করে নেব। তারপরে আমরা এটিকে সিদ্ধ হতে দেব। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং আমরা নামিয়ে নিচ্ছি। তারপরে এখানের পানিগুলো ঝরিয়ে নেব। তারপরে এই যে আমরা এই আলুগুলোকে স্ম্যাশ করে নেব। কাঁটা চামচের মাধ্যমে করলে এটি সহজে, এই জন্য আমরা কাঁটা চামচের মাধ্যমে করেছি। এটিকে সকলগুলো করা শেষ। তারপরে আমরা বিভিন্ন ধরনের মশলা, যেমন ম্যাগি মশলা, তারপরে পেঁয়াজ, মরিচ এবং আটার গুঁড়ো এবং ময়দার গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন এভাবে একদম ভালোভাবে মথতে হবে। তারপরে এভাবে পিজার আকারে একটি জায়গায় রেখে নিতে হবে। তারপরে ছোট ছোট করে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে হবে। তো আমরা কেটে নিলে দেখছি ভালো হচ্ছিল না, এজন্য আমরা এটিকে গোল করে নিচ্ছি। তো তারপর আমরা এটিকে শেষ হয়ে যাওয়ার পর আমরা এটিকে তেলে ভেজে নেব। এক এক করে দিচ্ছি এবং তেলে সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটিকে আপনারা অবশ্যই ডুবো তেলে ভাজবেন এবং এটি ভাজতে একটু সময় লাগে। যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এটিকে উঠানো যাবে না। তারপরে আমরা এই যে টিস্যুর মধ্যে, এই যে লাল হয়ে গেছে, এই টিস্যুর উপরে আমরা এটিকে পরিবেশন করে নিচ্ছি যেন সকল তেলগুলো এই টিস্যুর ভিতরে ঢুকে যায়। তারপরে এই যে আপনাদের তৈরি হয়ে গেল মজার পটেটো বল। এটি বিকালের নাস্তার জন্য অত্যন্ত ভালো হবে। এটি সস দিয়ে খেতেও অনেক ভালো। এই যে আমরা সসটা ঢেলে নিচ্ছি। প্রথমে আমরা মেয়োনিজ নেব, তারপরে আমরা রেড চিলি সস নিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস বা চাটনির সঙ্গে এটি খেয়ে দেখেন, অত্যন্ত মজা লাগে। এই যে দেখুন আমি খেয়ে একটু রিভিউ দিচ্ছিলাম। আমার খাওয়ার স্টাইল দেখে হাসবেন না, কিন্তু তাও এটা খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই।